আজকে দেখাবো ড্যাশবোর্ড থেকে কিভাবে কোনো ছাত্রকে বাদ দিবেন। তো এর আগে যেটা বলতে চাই তা হলো এটি হচ্ছে আমাদের নতুন এই অ্যাপটি, নতুন ডেভেলপ করা অ্যান্ড্রয়েড অ্যাপ। আশা করি সবাই এটা ইনস্টল করবেন। এটার মধ্যে ফিচার হচ্ছে একবার লগ ইন করলে 1 মাস পর্যন্ত আর লগ আউট হবে না, তো লগ ইনের ঝামেলা নেই। দ্বিতীয় কথা হচ্ছে এই অ্যাপের মধ্যে পুশ নোটিফিকেশন সিস্টেম আছে, অর্থাৎ আপনি যদি গার্ডিয়ানকেও এই অ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপটি ইনস্টল করান, তাহলে তারা যদি তাদের অভিভাবক যদি ছাত্র আইডি দিয়ে লগ ইন করে, তারা সহজেই ফ্রিতে পুশ নোটিফিকেশন পাঠাতে পারবেন যে কোনো সময়, সেটা চাই অনুপস্থিতির কারণে হোক অথবা বেতন সংক্রান্ত হোক বা যে কোনো মেসেজ, যে কোনো ইভেন্ট সংক্রান্ত পুশ নোটিফিকেশন পাঠাতে পারবেন, যেটা একেবারে কমপ্লিট ফ্রি। SMS পাঠাতে গেলে সেখানে খরচ আছে, প্রত্যেকটা SMS প্রায় $10 করে কাটে। তো সেই হিসাবে এই পুশ নোটিফিকেশন ডিজিটাল SMS এটা একেবারে ফ্রি। এই অ্যাপটা যদি ইনস্টল করেন তাহলে এই সুবিধাটা পাবেন। তো যারা ইউজার আছেন তাদেরকে বলবো এটা ইনস্টল করবেন। তো আসুন আমরা যেটা দেখাতে চাচ্ছি আজকে সেটা হলো, আমি লগ ইন করি, তারপর আমরা ছাত্র ব্যবস্থাপনা থেকে শিক্ষার্থী তালিকাতে যাচ্ছি। যাওয়ার পরে ধরুন আমি যে কোনো ছাত্রকে, আমার মাদ্রাসা ছিল এতদিন পর্যন্ত, এখন সেটা হয়তো মাদ্রাসা থেকে চলে গেছে বা তারা প্রাক্তন হয়ে গেছে, তো তাহলে তাকে কীভাবে বাদ দিতে হবে ড্যাশবোর্ড থেকে। তো আমি প্রথমে 1 নম্বর যে আইডিটা আছে এখানে সেটা দিয়ে দেখাই। যেমন 1 নম্বর আইডিটার ছাত্র ইউজার আইডি হচ্ছে MS স্টুডেন্ট 331, ঠিক আছে, নাম হচ্ছে ফারজান আহমেদ, প্লে শ্রেণী। তো এটা দিয়ে দেখাই। তো এডিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমরা একেবারে নিচে চলে যাব। তো দেখেন স্ট্যাটাস ও অন্যান্য, এই অংশটা, এই যে এটা স্ট্যাটাস ও অন্যান্য। তো এখানে দেখবেন এই যে অ্যাক্টিভ, দেখেন আপনি এই যে অ্যাক্টিভ, তারপরে ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় আর গ্র্যাজুয়েট, এই 3টা অপশন। এগুলোর মধ্যে যদি ছাত্র ড্যাশবোর্ডে রাখেন তাহলে তো অ্যাক্টিভে আছে, এটা অটোমেটিক থাকে। যদি বাদ দিতে চান তাহলে এই নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ অথবা গ্র্যাজুয়েট, এই 2টার একটা সিলেক্ট করতে হবে। তো 2টার মধ্যে কাজ কী, পার্থক্য কী? পার্থক্য হচ্ছে আপনি যখন এই নিষ্ক্রিয় করবেন তখন সেই ড্যাশবোর্ড থেকে চলে যাবে, তবে আমাদের ডাটাবেসের মধ্যে থাকবে, তো তার কোনো কার্যক্রম আর করতে পারবেন না। কিন্তু যদি গ্র্যাজুয়েট দেন, তাহলে যদি গ্র্যাজুয়েট কাকে দিবেন, যারা ধরুন আপনার এখানে যে শ্রেণী পর্যন্ত আছে, যাদের নুরানি বা প্রাইমারি 5 পর্যন্ত আছে বা ক্লাস 10 পর্যন্ত আছে, তো এরপরে সেখান থেকে পড়া শেষ করছে, তাদেরকে গ্র্যাজুয়েট চিহ্নিত করে দিবেন। তো তাহলে হলো কি, সেও ড্যাশবোর্ড থেকে নিষ্ক্রিয় হবে, কিন্তু পরবর্তীতে তার রেজাল্টগুলো আপনারা যে কোনো সময় দেখতে পারবেন। তো কীভাবে দেখবেন সেটা আমি দেখাচ্ছি। ধরুন এই ছাত্রী, আমরা এখন তাকে গ্র্যাজুয়েট চিহ্নিত করে এখন আমরা যদি ড্যাশবোর্ড থেকে বাদ দিতে চাই, তো তাইলে এখান থেকে গ্র্যাজুয়েট চিহ্নিত করলাম অথবা ইনঅ্যাক্টিভ চিহ্নিত করলাম, দুই অবস্থাতেই ড্যাশবোর্ড থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। তো আমি গ্র্যাজুয়েট সিলেক্ট করলাম, করে তারপরে তথ্য হালনাগাদ করুন, এই যেটা, এই বাটনে আমি ক্লিক করলাম। দেখেন এখানে লেখা আসছে তথ্য সফলভাবে পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে। এবং কি আমরা যদি এই তালিকা, যেটা শিক্ষার্থী তালিকা, ঠিক আছে, সেটা আবার আসি। তো দেখেন প্রথমেই ছিল কিন্তু এখানে ফারজান আহমেদ 331 নম্বর যে আইডি, সেটা এখন আর নাই, এরা ড্যাশবোর্ড থেকে চলে গেছে এবং সে প্লে শ্রেণীতে ছিল। আমরা যদি প্লে শ্রেণী সেটাতেও যদি তালাশ করি তাহলেও আমরা কিন্তু পাবো না। যাই হোক, এখন সে চলে গেছে। কিন্তু আমি যে বললাম, এই যদি গ্র্যাজুয়েট চিহ্নিত করা হয় তাহলে পরবর্তীতে সে চলে গেলেও তার ফলাফল বের করা যায়। সেটা কিভাবে? সেটা হলো, আমি রেজাল্টে গেলাম, এই যে এখানে প্রাক্তন ছাত্র রেজাল্ট, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে এটা প্রাক্তন ছাত্র রেজাল্ট। এখানে ক্লিক করলাম, তার যে আইডি আমরা কপি করছিলাম আগে সেটা এখানে দিলাম 331। তো ইনপুট যাচাই করুন, যাচাইকৃত। তো তাহলে এখান থেকে যদি আমি সিলেক্ট করি
2025 সালের রেজাল্টটা দেখতে চাই আমি, সাময়িক পরীক্ষা, ধরেন বার্ষিক পরীক্ষার রেজাল্টটা, ফলাফল দেখুন। তো তাই দেখুন এই যে ফারজান আহমেদ, তো দেখেন তার ফলাফলটা এসে গেছে। তো এটা হচ্ছে সুবিধা, তার ড্যাশবোর্ডে নাই কিন্তু তা সত্ত্বেও তার ফলাফলটা আপনি দেখতে পারবেন। সে যে কোনো সময় এসে ফলাফল তালাশ করে এটা দেখা যাবে, দেওয়া যাবে। এটা হলো সুবিধা। আর ইনঅ্যাক্টিভ করলেও ড্যাশবোর্ড থেকে নিষ্ক্রিয় হয়ে যায়, তবে এই সুবিধাটা পাওয়া যায় না। তো ঠিক আছে, আজকে এতটুকু, ধন্যবাদ।